শ্রীলঙ্কায় আসার পর থেকে কেবল বৃষ্টি আর বৃষ্টি দেখে যখন একদমই হতাশ, তখন 28 তারিখ সকালে এক ফালি রোদ যেন তৃপ্তি এনে দেয় মনে। আজ আমরা কলম্বো থেকে যাব ক্যান্ডির উদ্দেশ্যে। সেখান থেকে নোয়ারাইলিয়া হয়ে অ্যাগেইন ব্যাক করব কলম্বোতে 1 ডিসেম্বর। আর এই 4 দিনের জন্য আমরা একটি গাড়ি রিজার্ভ করে নেই। গাড়ির ডিটেলস আমি ভিডিওর মাঝে বলে দেব। সিগরিয়া যাবার প্রবল ইচ্ছা থাকলেও সেটা ক্যান্সেল করতে হয় বিকজ অফ দিস ওয়েদার। নিচে আমাদের গাড়ি ওয়েট করছিল, তাই ঝটপট রিসিপশনের সকল ফর্মালিটিস শেষ করে আমরা রওনা দিই। হাইওয়েতে আসার পরপরই পাহাড় চোখে পড়া শুরু হয়ে গেল। ক্যান্ডি শহরটা অনেকটাই উপরে সমুদ্রপৃষ্ঠ থেকে। দূরে পাহাড়ের গায়ে কাঠের ঘরবাড়ি ও ফসলে ভরা জমি দেখতে দেখতে আমাদের গাড়ি এগিয়ে চলল। নারকেল গাছে ঘেরা চারপাশ, প্রতিটা বাড়ি নানান ধরনের গাছে ঘেরা। ড্রাইভারকে জিজ্ঞেস করছিলাম এখানে ক্রাইম রেট কীরকম। সে বলল খুবই কম, নেই বললেই চলে, তবে কিছু ইয়াং ছেলেপেলে ড্রাগসের জন্য মাঝে মাঝে করে থাকে। ক্যান্ডি শহরে ঢোকার মুখেই দেখতে পারলাম দুই পাশের দোকানগুলোই সাজানো আনারস। ড্রাইভার বলল এখানে প্রতি 50 কিলোমিটার পরপরই ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস চেঞ্জ হতে থাকে। কত বড় একটা পাহাড়! শ্রীলঙ্কার মেইন ইকোনমিক্যাল প্রোডাক্টই হচ্ছে নারকেল, রাবার ও চা, দেন ট্যুরিজম। তাই পুরো দেশটাকেই ওরা ভাগ করে নিয়েছে প্রোডাক্ট ওয়াইজ। ক্যান্ডি ইজ মোস্ট পপুলার ফর এলিফ্যান্ট অরফানেজেস। এখানে অনেকগুলো অরফানেজ বা ফাউন্ডেশন আছে, বাট মোস্টলি ভিজিটেড প্লেস হচ্ছে পিনাওয়ালা এলিফ্যান্ট অরফানেজ। এখানে অনেক হাতি আছে, আমি অনেক ক্লিপস দেখেছি এখানের। আমাদের উদ্দেশ্য ছিল পিনাওয়ালা, বাট আওয়ার ড্রাইভার নীলু বলল পিনাওয়ালাতে নাকি অনেক ভিড় হয়, অ্যান্ড সে আমাদেরকে মিলেনিয়াম এলিফ্যান্ট ফাউন্ডেশনে নিয়ে আসে। এখানে হাতির পিঠে চড়া, হাতিকে গোসল সহ খাবার খাওয়ানো যাবে, আর সেজন্য পার পারসন পড়বে $15, আর হাতির পিঠে চললে $20 করে, আর বেবিরা ছিল ফ্রি। আই ডোন্ট নো দ্যাট তার কথা শুনে মিলেনিয়াম ফাউন্ডেশনে যাওয়াটা আমাদের উচিত হয়েছে কিনা, বা পিনাওয়ালাতে না গিয়ে কিছু মিস হয়েছে কিনা। যারা গিয়েছে তারা বলতে পারবে। এখানে প্রতিটা ড্রাইভারই হচ্ছে এক একজন গাইড, আর তাদের সাথে ঘোরার সময় আপনি যদি কোথায় যাচ্ছেন সেটা সম্বন্ধে জ্ঞান না থাকে, তবে কিছু ক্ষেত্রে সমস্যা বা পছন্দ নাও হতে পারে। যেমন হচ্ছে হোটেল বুকিং, রেস্টুরেন্ট, ভিজিটিং প্লেস, টাইমিংয়ের বিষয়গুলো আছে। তো এগুলা হচ্ছে আগে ডিসকাস করে নিলে আই থিঙ্ক বেটার হবে। আমরা আগের থেকেই ঠিক করেছিলাম যে আমাদের গাড়ি লাগবে। সো ইন্ডিয়ান এক ব্লগারের শ্রীলঙ্কান ভিডিও থেকে আমি একটা নাম্বার টুকে রাখি ড্রাইভারের। এরপর কল করলে সে আসতে পারে না, তার শিডিউল ছিল, বাট অন্য একজনকে সে ঠিক করে দেয়। তার নাম ছিল নীলু সেন, আর আমরা তার সাথে আমাদের 4 দিনের সফর শুরু করি। নীলু সেনের নাম্বার আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, কারো দরকার হলে আগেই হোয়াটসঅ্যাপে তাকে বুক করে রাখতে পারেন, অ্যান্ড তার সাথে কথা বলে নিজেদের শিডিউলটাও ঠিক করে ফেলতে পারেন। খাবারের জন্য এখানে আলাদা করে ফ্রুট বাস্কেট কিনতে হয়। ইচ বাস্কেট প্রাইস ছিল 500 রুপিস। অনেকেই হাতি বা ঘোড়ার পিঠে উঠে, আর এটা আমার পার্সোনালি একদমই পছন্দের না। পদ্মর হাতি ভীষণ পছন্দ ছোটোবেলা থেকেই, তাই ভেবেছিলাম ওকে একটা হাতির রাইড দেওয়া হোক, বাট সামনে থেকে এই বিশাল দেহীকে দেখে সে একদমই ভয় পেয়ে যায়, যার দরুন আমাকেই বাধ্য হয়ে উঠতে হয়
আর এটা সত্যি একটি অবিস্মরণীয় হয়ে থাকবে আমার লাইফে। আচ্ছা দেখে আসি। মিলেনিয়াম এলিফ্যান্ট অরফানেজ থেকে বের হয়ে আমরা লাঞ্চের জন্য পিনাওয়ালা রিসার্চে যাই। এখানের ভিউ যেমন মাইন্ড ব্লোয়িং ছিল, খাবারটা ঠিক ততটাই খারাপ লেগেছে। আমরা এখানে একটা রাইস উইথ ডেভিলড ফিশ ফ্রাই আর একটা বিরিয়ানি নিয়েছিলাম। উদ্দেশ্য ছিল পদ্মকে খাওয়ানো যায় কিনা, বাট সেটা সম্ভব হয়নি। এখানের ভাতটাও খুবই হার্ড ছিল। এখানে আই থিঙ্ক সব কার ড্রাইভাররা এখানে নিয়ে আসে লাঞ্চের জন্য, বাট আমি হাইলি রেকমেন্ড করবো না, বিশেষ করে যারা বাংলাদেশি এখানে আসবেন তারা এই রেস্টুরেন্টে খাইতেই পারবেন না। মাছ চাবাইতে চাবাইতে আমার চোয়াল ব্যথা হয়ে গেছে। চিকেনেরও সেম অবস্থা ছিল, যদিও আমি বলছি যে বিরিয়ানিটা খাওয়া যায়, কিন্তু বিরিয়ানির মধ্যে লংয়ের প্রচুর স্মেল। বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে এখানে। সবার কাছে খারাপ লাগে না? হ্যাঁ, সবার কাছে খারাপ লাগে। যাদের লংয়ের গন্ধ পছন্দ তারা এখানে আরামসে বিরিয়ানি খাইতে পারেন। আফটার লাঞ্চ নীলু আমাদের স্পাইস গার্ডেন দেখাতে নিয়ে যায়। পুরো শ্রীলঙ্কাতে প্রচুর স্পাইস গার্ডেন আছে, সো আপনার সুবিধা মতো আপনি যে কোনো জায়গা থেকে এটা ভিজিট করতে পারেন। আর এখানে গেলেই ওরা অনেক ধরনের আয়ুর্বেদিক মেডিসিনের কথা বলবে, বাট আমার কাছে স্পেশালি তেমন কিছু লাগে নাই। তবে ওদের হার্বাল টিটা ট্রাই করতে পারেন, এটা আমার কাছে বেশ ভালো লেগেছে। এভাবেই বৃষ্টিকে সঙ্গী করে এরপর আমরা ছুটে চলি পাহাড়ের গা বেয়ে আরও উপরে। ক্যান্ডির পথে পথে যেন ছড়িয়ে আছে মুগ্ধতা। এই সৌন্দর্য ভাষায় প্রকাশ করার মতো নয়। নিতান্তই শখের বশে ভিডিও করে থাকি, তাই ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুগ্রহ করছি। আজ তবে এখানে বিদায় নিচ্ছি। থ্যাঙ্কস ফর বিইং উইথ মি।